আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর প্রধানমন্ত্রী রওনা হবেন নামিবিয়ার উদ্দেশ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 1 আগস্ট পর্যন্ত 14টি দেশের ওপর তাদের লিবারেশন ডে রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর করা স্থগিত রেখেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জারি করা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। উত্তরবঙ্গের জঙ্গলে বন্যপ্রাণীদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। দেশের উত্তর পশ্চিমাংশের বিভিন্ন রাজ্যেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রিও ডি জেনেরোতে সপ্তদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগদানের পর গত রাতে তিনি ব্রাসিলিয়া পৌঁছন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত ব্রাজিল সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রীর এবারের সফর। প্রধানমন্ত্রী মোদী লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে আলোচনা করবেন। তাদের দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগের বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর তাঁদের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। উভয় দেশ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক মৌ চুক্তি স্বাক্ষর করবেন। ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সময় 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। After the talks, we are hoping to sign 4 agreements or /MOUs between the two countries, namely on renewable energy, counterterrorism, agricultural research cooperation between ICAR, which is Indian Council for Agricultural Research, and Embrapa of Brazil, and also exchange and mutual protection of confidential information. এরপর প্রধানমন্ত্রী মোদী নামিবিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এটি হবে তাঁর 5 দেশ বিদেশ সফরের শেষ পর্ব। এদিকে প্রধানমন্ত্রী মোদী রিওতে ব্রাজিল সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, ব্রিক্স শিখর সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই মঞ্চটিকে তিনি আরও কার্যকর করার জন্য ব্রিক্সের সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। এর আগে রিও ডি জেনেরোতে পরিবেশ COP30 এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক একটি অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের কল্যাণে এবং মানব সম্পদ রক্ষায় ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ চলেছে। প্রকৃতিকে শ্রদ্ধা করাই হলো ভারতের বৈশিষ্ট্য। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন রোধে ভারত তার নৈতিক কর্তব্য পালন করে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ব্রিক্স বহুপাক্ষিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ করে যখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি বৈধতা এবং প্রতিনিধিত্বের সংকটের মুখোমুখি হচ্ছে, তখন সংস্কারের পক্ষে এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরো জোরদার করে উদাহরণ তৈরি করতে হবে। গতকাল রিও ডি জেনেরোতে ব্রিক্স অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী সীতারামন শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, সমষ্টিগত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট আর্থিক ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে ভারতের স্থিতিশীলতার কথা তুলে ধরেন। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী মাসের 1 তারিখ পর্যন্ত 14টি দেশের ওপর তাদের লিবারেশন ডে রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর করা স্থগিত রেখেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল ভারত সহ বেশ কয়েকটি দেশে এই রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগ করা হবে বলে জানিয়েছিলেন, কিন্তু তাদের সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত করা হয়। বাণিজ্য অংশীদারদের চুক্তিতে পৌঁছানোর জন্য 9 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ট্রাম্পের সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে নতুন করে ঘোষণা করা হয়, 14টি দেশের ওপর নতুন শুল্ক হার 1 আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানান যে তিনি 1 আগস্ট থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আমদানি কর পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প গতকাল বেশ কিছু দেশের নেতাদের কাছে চিঠি পোস্ট করার কথা ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
স্পটলাইটে এবারে আলোচনার বিষয় অ্যাকশন ফর মিশন। শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অংশ নিয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরে জারি করা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 4টি দাবি জানিয়ে তারা আবেদন করেছিলেন। তার মধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল নির্দেশ দেন অযোগ্য প্রার্থীরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। তবে নতুন রুল জারি করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যদের বয়স ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিষয়টি খারিজ করার দাবিগুলি সিঙ্গেল বেঞ্চ কোনো হস্তক্ষেপ করেনি। এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যাওয়া চাকরি ফেরানোর দাবিতে আজ নবান্ন অভিযান শুরু করছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়েছে। টানা বৃষ্টির মধ্যে হাওড়া ময়দান চত্বরে তারা জমায়েত হচ্ছেন। সেখান থেকে নবান্নের দিকে মিছিল করে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আন্দোলনকারীদের তরফে সুজয় সর্দার বলেন, অবিলম্বে 3384 জন যোগ্য শিক্ষাকর্মীকে সসম্মানে স্কুলে পুনর্বহাল করতে হবে। এদিকে শিক্ষাকর্মীদের ওই নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের আটকাতে বসানো হয়েছে ব্যারিকেড। উত্তরবঙ্গের জঙ্গলে বন্যপ্রাণীদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়া বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, গরুমারা ও শুকনা বনাঞ্চলে তৈরি হতে চলেছে আধুনিক বন্যপ্রাণী হাসপাতাল। গুরুতর অসুস্থ আহত বন্যপ্রাণীদের উন্নত চিকিৎসার জন্য বহুদিন ধরেই বন দপ্তর ও পরিবেশবিদরা এ ধরনের হাসপাতাল তৈরির দাবি জানিয়ে আসছিলেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, ওই হাসপাতালে সরীসৃপ, স্তন্যপায়ী ও পাখিদের জন্য আলাদা চিকিৎসা বিভাগ থাকবে। অপারেশন টেবিল, অ্যানাস্থেশিয়া ইউনিট, আল্ট্রাসোনোগ্রাফি ও ময়না তদন্তের ব্যবস্থা সহ আধুনিক চিকিৎসা পরিকাঠামোর পাশাপাশি থাকবেন পূর্ণ সময় পশু চিকিৎসক, আধিকারিক, মেডিকেল টিম ও সহকারী কর্মীরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়লেও এই বৃষ্টি আউশ আমন চাষের পক্ষে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, জুলাই মাসে প্রয়োজনীয় 273 মিলিমিটার বৃষ্টির মধ্যে এখনো পর্যন্ত 117 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। এবছর 3,80,000 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এর মধ্যে 50% বীজতলা তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলায় খরার মতো পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। হাওড়া জেলাতে শুরু হয়েছে ধান রোয়ার কাজ। বৃষ্টির এই জল কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টি একটানা চলতে থাকলে জমির লতানো পটল, শসা, করলা সহ অন্যান্য চাষ ক্ষতিগ্রস্ত হবে। এদিকে টানা বৃষ্টিতে টিবিসি পাঞ্চেত জলাধার থেকে 30,000 এবং মাইথন জলাধার থেকে 10,000 কিউসেক জল ছেড়েছে। নিচের অংশে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ সকালে 40,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। তবে জল ছাড়ার কারণে নিম্ন অববাহিকায় এখনো পর্যন্ত কোনো বন্যার সতর্কবার্তা নেই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং বিদর্ভের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী 4 দিন পশ্চিম উপকূল সহ দেশের উত্তর পশ্চিমাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। নেপালের রাসুয়া জেলার বিভিন্ন স্থানে আটকে পড়া 9 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নেপাল চীন সীমান্তের কাছে লেনদেন নদীতে বন্যায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া 37 জনের মধ্যে 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনেও চলছে তল্লাশি। কের কাউন্টিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এখানেই একটি গ্রীষ্মকালীন শিবির চলাকালীন হরপা বানে 28 জন কিশোরী মারা পড়ে। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, আগাম সতর্কতা সাইরেন ব্যবস্থা থাকলে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী রওনা হবেন নামিবিয়ার উদ্দেশ্যে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জারি করা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর দুপুরে 1:30 মিনিটে।